আপনি যদি একজন গেমিং লাভার হয়ে থাকেন আর আপনার বাজেট যদি হয়ে থাকে 35 হইতে 36,000 টাকা, এই বাজেটের মধ্যে আপনি যদি একটা বেস্ট গেমিং ফোন খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে কথা বলবো IQ Z10 টার্বো প্রো ফোনটা নিয়ে, যেটা একটা গেমিং সেন্ট্রিক ফোন। তো এই ফোনটাতে আরো কি কি ব্যবহার করেছে, যেমন এটা ক্যামেরা কেমন হবে, ডিসপ্লে কেমন হবে, ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, এই সব কিছু নিয়ে আলাপ আলোচনা করবো আজকের ভিডিওতে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। যেহেতু ফোনটা আমি গেমিং এর জন্য সাজেস্ট করতেছি, তাই প্রথমে এটা পারফরমেন্স নিয়ে কথা বলবো। এই ফোনটাতে রয়েছে ওয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 এর মতো পাওয়ারফুল প্রসেসর, এবং এটা কিন্তু একটা 4 nanometer প্রসেসর। সাথে এখানে সিপিইউ কোর হলো অক্টা কোর, অর্থাৎ এখানে টোটাল 8টা কোর ব্যবহার করা হয়েছে। যার প্রথম কোরটি ব্যবহার করা হয়েছে 3.21 GHz Cortex X4, এবং পরের 3টা কোর ব্যবহার করা হয়েছে 3.0 GHz Cortex A720, এবং পরের আরো 2টা কোর ব্যবহার করা হয়েছে 2.8 GHz Cortex A720, এবং পরের শেষের 2টা কোর ব্যবহার করছে 2.0 GHz Cortex A720, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো কোর ব্যবহার করা হয়েছে। তার মানে এই ফোনটা থেকে আপনি অনায়াসে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, বিশেষ করে গেমিং এর জন্য। আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে ভাই গেমিং প্রসেসর কিভাবে চিনবো। গেমিং প্রসেসর চেনার একটাই উপায়, যেই ফোনটাতে সবচেয়ে, যে প্রসেসরটা সবচেয়ে বেশি কোর ব্যবহার করবে, সেটাই মূলত গেমিং এর দিক দিয়ে এগিয়ে থাকবে। উদাহরণস্বরূপ বলি, আপনি যদি একটা জায়গায় আপনার কাজের জন্য 4 জন লোক কাজ করতে দিচ্ছেন, সেই জায়গায় যদি ওইটাতে 1 ঘন্টা কাজ করতে লাগবে 4 জন লোকের, ওই জায়গায় যদি আপনি 8টা লোক লাগান, সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা লাগবে না, ওইখানে আপনার আধা ঘন্টা সময় হয়ে যাবে। ঠিক তেমনই এখানে কোরের সংখ্যা যত বেশি হবে, ওইটাতে আপনি তত ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ফোনটা দিয়ে আপনারা অনায়াসে সকল গেম করতে পারবেন, যেমন ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো অনায়াসে আলটিমেটলি স্মুথ খেলতে পারবেন এবং হাই গ্রাফিক্সে খেলতে পারবেন। এবং এখানে জিপিইউ ব্যবহার করছে Adreno 825, অর্থাৎ আপনি যদি এই ফোনটা, এক কথায় যদি বলি যে শুধুমাত্র গেমিংয়ের জন্য নেবেন, গেমিং করতেই হবে আপনাকে, আপনি গেমিং ছাড়া কিচ্ছু বুঝবেন না, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে এই ফোনটা। এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে রয়েছে 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এবং এই ডিসপ্লেটা কিন্তু 144 Hz রিফ্রেশ রেটের। সাথে এই ডিসপ্লেটা তারা ব্রাইটনেস হিসেবে ব্যবহার করছে 4400 নিটস ব্যাক ব্রাইটনেস, অর্থাৎ এই ডিসপ্লেটা থেকে ব্রাইটনেসে ঘাটতি পাবেন না, স্মুথ একটা ডিসপ্লে পাবেন, যেহেতু এখানে 144 Hz রিফ্রেশ রেট ব্যবহার করছে। সাথে এইটাতে কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে এটা কিন্তু HDR10+ সাপোর্টের একটা ডিসপ্লে। এবং এখানে পিপিআই ডাইমেনসিটি ব্যবহার করেছে 453, অর্থাৎ এখানে আপনি যে গেমিং যখন করবেন, তখন গ্রাফিক্সের যে কোয়ালিটিটা, সেটা কিন্তু সেই লেভেলের পাবেন। এটাতে ডিসপ্লেটা প্রোটেকশন ব্যবহার করছে Corning Gorilla Glass, এবং এটাতে তার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও ব্যবহার করছে। তো ডিসপ্লেটাও খুবই ভালো হবে এবং কালারফুল একটা ডিসপ্লে হবে, স্মুথ একটা ডিসপ্লে হবে, এটাই অনায়াসেই বলা যায়। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি ভালো হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। যদিও এটা একটা গেমিং ফোন, গেমিংয়ের পাশাপাশি এটা কিন্তু ক্যামেরা তো বেশ ভালো পারফরমেন্স করবে, এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। সাথে এটার যে সেলফি ক্যামেরাটা, সেটা কিন্তু 16 মেগাপিক্সেলের দিছে, অর্থাৎ এখানে আরেকটু ভালো ক্যামেরা সেলফিটা ব্যবহার করার দরকার ছিল। 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এটা আসলে 35 হতে 36,000 টাকা ফোনের ভিতর একটু বেমানান মনে হয়েছে। অবশ্যই এখানে 32 বা 30 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করা দরকার ছিল। এখন আসি ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটাতে রয়েছে 7000 mAh একটা ব্যাটারি, সাথে এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো চার্জিং ব্যাকআপ খুবই ভালো পাবেন, 1 থেকে 1.5 দিন পেয়ে যাবেন, এবং আপনি যদি হালকা ইউজ করেন সেক্ষেত্রে 2 দিন পাবেন। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে কোনো কিছু ক্লেম করার নেই। তাছাড়া এই ফোনটা ওভারঅল যদি পারফরমেন্সের দিকে চিন্তা করেন, এখন কথা হলো যে এই ফোনটা 36,000 টাকার ভিতর বা 35,000 টাকার ভিতর আনঅফিসিয়াল নিয়ে আপনি গেমিং করতে পারবেন উড়াধরা, এটা নিঃসন্দেহে বলা যায়, কারণ এখানে খুবই ভালো একটা প্রসেসর ব্যবহার করছে। সাথে আমি বলবো যে এটা ডিসপ্লেটাও ভালো, ক্যামেরা কোয়ালিটিও ভালো হবে। আর যদি এটাকে গেমিং সেন্ট্রিক ফোন হওয়ার সত্ত্বেও কিন্তু এটা ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো। তো নিঃসন্দেহে আপনারা যেই বাজেটে বর্তমানে পাওয়া যাচ্ছে এই ফোনটা নিতে পারেন। তবে একটা সতর্ক বার্তা আমি বলে দিই, আগামী 16 ডিসেম্বরের পর থেকে কিন্তু আর আনঅফিসিয়াল ফোনগুলো নেটওয়ার্ক কানেক্টিভিটি পাবে না, অর্থাৎ নেটওয়ার্ক কানেক্টিভিটির বাইরে থাকবে। তো আপনি যদি এই ফোনটা আনঅফিসিয়াল নিতে চান, তাহলে অবশ্যই বলবো কিছুদিন ওয়েট করেন, তারপর নেওয়ার চিন্তা ভাবনা করেন। যদি অফিসিয়াল নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ এটা আপনি সিম চালাতে পারবেন। আর যদি আনঅফিসিয়াল নেন, সেক্ষেত্রে সিম চালাতে পারবেন না, আপনি শুধু গেমিং করতে পারবেন, যেটা আবার ওয়াইফাই কানেক্টের মাধ্যমে করতে পারবেন। আপনি যদি আনঅফিসিয়াল নিতেই চান, তাহলে আপনি এই চিন্তা ভাবনা করে নিতে পারেন যে আপাতত আপনি এটাতে ফোন সিম চালাতে পারবেন, শুধুমাত্র ওয়াইফাই দিয়ে গেম খেলবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার কাছে এই ফোনটা যদি থেকে থাকে অলরেডি, আপনি যদি চালিয়ে থাকেন, তাহলে অবশ্যই পারফরমেন্স কেমন পাচ্ছেন আমার কমেন্টে জানাতে ভুলবেন না।